মাছের রাজা ইলিশ সেটা তুমি গরম ভাতে খাও আর পান্তা ভাতে খাও, স্বাদ কিন্তু একই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব সজনে ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এমন একটা মাছ যেটা সব ধরনের সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি যেখানে না কিছু সজনা রেখে দিব ফ্রিজে। আমি এর আগে বাইরে রেখেছিলাম, তো আমার সজনাটা নষ্ট হয়ে গেছিল। তাই এইভাবে রেখে যদি দেন আপনারা ফ্রিজে, তাহলে ২-৩ দিন পরেও খেলে কোনো সমস্যা নেই, শুকাবেও না আর সজনাটা নষ্টও হবে না। তো আমি এভাবে ছোট করে কেটে পলিথিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি রান্না করব, তো হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি মাছগুলা ভেজে নিব। আর ইলিশ মাছটা জানি না কেন সব ধরনের তরকারিতেই না খেতে ভালো লাগে। দেখা যাচ্ছে কিছু, কিছু মাছ মানে কিছু, কিছু সবজি দিয়েই ভালো লাগে, অন্য কিছু দিয়ে রান্না করলে ভালো লাগে না খেতে। আর সত্যি কথা বলতে কি, আমি হচ্ছে এই সজনা দিয়ে মাছ খাওয়াটা শিখেছি আমার শ্বশুরবাড়িতে আসার পরে। কারণ আমার মাদের মানে গ্রামে কিংবা আমাদের এলাকাতে এই সজনার ডাঁটাটা হচ্ছে ডাল দিয়ে চচ্চড়ি করে আর হচ্ছে শুধু আলু দিয়ে রান্না করে। তো বিয়ের পরে হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাগুলো শেখা আর খাওয়া, যে মাছ দিয়ে এইভাবে রান্না করতে হয়। তো যাই হোক, এই যে আলুটা আর হচ্ছে সজনাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখানে ঝোলের পানি দিব, যাতে হচ্ছে মসলাটা আলু আর সজনার ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো আমি যে বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিয়েছিলাম মসলার সাথে, আর সজনাটাও না হচ্ছে নরম হয়ে এসেছে। তারপর হচ্ছে আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দিব। তো আমি আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু ঝোলের পানি দিয়েছি। তারপরে পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে এখানে মাছগুলা দিয়ে দিব। আর ইলিশ মাছটা আমার হচ্ছে বেশি পছন্দ, আর চিংড়িটা। তো এই ২ টা মাছই বেশি খাওয়া হয়। তো আমি হচ্ছে চেষ্টা করি যে অন্যান্য মাছও ট্রাই করার। তো পাবদা মাছটা দেখলাম ভালোই লাগে খেতে। আর তাসপিয়াও পছন্দ করছে পাবদা মাছটা। তো ওটা না ভুনা করলে ভালো লাগে, কোনো সবজি দিয়ে রান্না না করলে। আর এদিকে আমার হচ্ছে মাছটা হয়ে এসছে, মানে তরকারিটা হয়ে এসছে। এবার আমি মাছ দিয়ে দিব। দিয়ে হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিব। তো কার হচ্ছে এরকম সজনা দিয়ে মাছ রান্না করে খেতে ভালো লাগে? তো আমি দেখেছি হচ্ছে এই মাছটা না আমার শ্বশুরবাড়িতে ইলিশ মাছ দিয়ে সজনা ডাঁটা, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়েও রান্না করে। খেতে না ভালোই লাগে। তো আপনারা যারা কখনো খাননি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। তো আমি এখানে যে তাসফিয়ার জন্য ১ পিস মাছ নিয়ে নিয়েছিলাম আর একটু সজনা। ওকে খাওয়াই দিব আগে, তারপর হচ্ছে আমি খাবো। তো আমি প্রত্যেকদিনই আগে ওকে খাওয়াই দেই। তারপরে আমি খাই, যেহেতু ও খাওয়া-দাওয়ার পরে দুপুরে ঘুমায়। তো সেইজন্য হচ্ছে ওকে খাওয়াই দিলে একা, একাই দেখা যাচ্ছে ও ঘুমায় যায়। তো আমি সবসময় ওকে আগে খাওয়াই দেই। তো আমি জানি না সজনার ডাঁটাও খাবে কিনা, তারপরে ওর জন্য একটু নিয়ে নিয়েছি। আর এই গরমে না আমার হচ্ছে গরম ভাত খেতে ইচ্ছে হচ্ছিল। তো আমি ভাত রান্নার পরে একটু পরে হচ্ছে পানি দিয়ে রেখেছিলাম কিছু ভাতে, আমি ভাতটা এখন খাবো। তো ইলিশ মাছ গরম ভাত আর পান্তা ভাত যাতেই খান না কেন তাতেই আপনার স্বাদ লাগবে। আমার কাছে যেটা মনে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।